কিতাবের মধ্যে আসছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি দুরূদে পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। মুমিনের নিয়ম তার আমল থেকে উত্তম রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আমরা তো আমাদের মেহমানগণের কাছ থেকে আলহামদুলিল্লাহ দারুল মদিনার ব্যাপারে এবং ওনাদের ওপিনিয়ন শুনেছি। তো আমি এসেছি নেকির দাওয়াত দেওয়ার জন্য, কারণ আমার উদ্দেশ্যে এটা কাজই এটা না, নেকির দাওয়াত দেওয়া। তো যেহেতু সবাইকে একসাথে পেয়েছি, তো এই সুযোগে আমি আপনাদের কাছে কিছু নেকির দাওয়াত পৌঁছাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে নিয়তের ব্যাপারে এসেছেন, আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্য। আলহামদুলিল্লাহ, একটি নেকির কাজ যদি আমরা দেখি, এটা কত বড় নেকির কাজ। তো যেখান থেকে আল্লাহ পাকের বান্দারা ছোট বয়স থেকে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, দুরুদে পাক, গুড ম্যানার্স, আলহামদুলিল্লাহ নৈতিকতা, মোরালিটি, তো এই জিনিসগুলো ছোট থেকে বাচ্চা শিখবে। আলহামদুলিল্লাহ এই ধরনের একটি প্রতিষ্ঠানের সূচনা লগ্নে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তো আমরাও কিছু ভালো ভালো নিয়ত এই জন্য করে নিই, আল্লাহ তাআলা যেন এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়। দুনিয়াতে কি মিলবে তো জানি না, তো বাস আল্লাহ পাক যদি দয়া করে যে একটি ফজিলত কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে, আর অপর দিকে দুরূদে পাক পাঠ না করার শাস্তিও কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি দুরূদে পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। ইসলামী ভাইরা, একদিকে যদি আমরা দেখি দুরূদে পাঠ করা ভুলে যাওয়া, এটা তো হয়তো আমরা ব্যস্ততার কারণে, হয়তো দুনিয়াবি অনেক কার্যকলাপের কারণে, হয়তো অন্য কোনো আমার আপনার কাছে প্রতিবন্ধকতা চলে এসেছে। তো এটা এসেছে দুরূদে পাঠ করা ভুলে যাওয়ার শাস্তি। আর আমাদের সমাজের মধ্যে এমনও ব্যক্তিত্ব দেখা যায়, এমনও মানুষ দেখা যায়, তো যারা দুরূদে পাক শুধু ভুলে যায় না, বরং ভুলানোর মিশন রয়েছে, ভুলানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিবলা শেখে তরিকা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি জিয়াই দাওয়াত বরকাতুল আলিয়া, উনি আমাদেরকে যেভাবে ঘরের মধ্যে দুরূদে পাক পাঠ করার উৎসাহ দিচ্ছেন, যেভাবে উনি আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শরীফে দুরূদে পাক পাঠ করার উৎসাহ দিচ্ছেন। একটা বাচ্চা যখন আলহামদুলিল্লাহ সে তার এডুকেশনাল ইনস্টিটিউটে যাবে, সে যেন সেখান থেকে গুনগুনিয়ে দুরূদে পাক পাঠ করতে পারে। আলহামদুলিল্লাহ দারুল মদিনা তার একটি আলহামদুলিল্লাহ রাস্তা আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আমি আপনাকে কি বলবো, আমি যখন দেখেছি যে প্রথম ক্যাম্পাস সৈয়দপুরের মধ্যে, তো আমি এখান থেকে আরো বেশি উৎসাহিত হয়েছি। একজন মাশাআল্লাহ বিজনেসম্যান, আমি রাস্তায় দাঁড়ালাম গাড়িতে উঠবো, কিন্তু ওখানেই ওনার বিজনেস ছিল। তো উনি দেখছে হুজুর বলে দেখা করতে আসছে, তো আমি মুসাফা করলাম, মুলাকাত করলাম। তো আমি বললাম কেমন আছেন আপনি, কি অবস্থা, কি খবর? তো উনি বলতেছে আপনার দারুল মদিনায় আমার মেয়ে পড়ে। আমি মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুন। অথচ দিয়েছি মাত্র 1 মাস, তখন 3 মাস হয়েছে। তো এর মধ্যে স্কুলও বন্ধ ছিল, করোনা কালীন সময় ছিল। তো 1 মাস ক্লাস করেছে। তো হুজুর কখনো আমার মেয়ে, আমার সন্তান কখনো আমাকে সালাম করবে তো দূরের কথা, কখনো এটা ছিল না। যখন ওখান থেকে আসছে না, সে তার মাকেও সালাম করে, আমাকেও সালাম করে। সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে হতে আমি এটা কখনো, আমি বলছি আর কোনো পড়ালেখা হুজুর আমার লাগবে না, এখন এতটুকু যদি থাকে তাহলে হুজুর এটাতে আমি খুশি আছি। তো আমি যখন বুঝলাম যে এটা আমাকে অনেক বেশি উৎসাহিত করে, যে এর সন্তান যে স্কুলে যাচ্ছে, ওদের বলছে আলহামদুলিল্লাহ ইসলামে দেওয়া, মায়ের পায়ে চুমু খাও। আলহামদুলিল্লাহ যে কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ যে যদি তোমরা জান্নাতের চৌকাতে চুমু খেতে চাও তাহলে মায়ের পায়ে চুমু খাও। তো ইসলামী বের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইনস্টিটিউটে এটা তরবিয়ত করা। আজকে যদি দেখি আমরা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে একেবারে যুব সমাজের অবক্ষয়, অশ্লীলতা, আজকে ছোট বড়দেরকে আদব করা, আজকে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে মুসলমানদের কাছে উঠে যাচ্ছে। এটা উঠার পিছনে রিজন কি, যে আমরা তাকে কোনো এনভায়রনমেন্ট দিতে পারতেছি। এখানে একটা ছোট বাচ্চা সে তার আদব গুলো সে শিখবে, গুড ম্যানার্স গুলো শিখবে। আজকে আমরা গ্রামার স্কুলে পড়াতে চাই, আজকে মুসলিমদের স্কুলে পড়াচ্ছি শুধু একাডেমিক এডুকেশনকে কি করার জন্য, ভালোটি নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দারুল মদিনা একাডেমিক এডুকেশন এবং ইসলামিক এডুকেশন দুটোটার মধ্যে আলহামদুলিল্লাহ সে বন্ধন করে যাচ্ছে, যেটার কারণে একটা ছোট বাচ্চা তার একাডেমিক এডুকেশনের সাথে সাথে সে তার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইসলামিক নলেজ সে এখান থেকে নিতে পারে।
তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সবচেয়ে বড় খুশি হবেন, বিশেষ করে আশিকানে রাসূল যারা মাশাআল্লাহুল কারীম, যারা সুফিবাদে বিশ্বাস করে, আল্লাহ ওয়ালাদেরকে যারা মহব্বত করে, আশিকানে আউলিয়া যারা বলা হয়, আশিকানে সাহাবা, আশিকানে আহলে বাইত যারা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইনাদের মধ্যে যারা এলিট পারসন আছে, ইনারা চিন্তা করে যে আমার বাচ্চাটা আমি মাদ্রাসায় দিতে চাই, আশিকে রাসূল বানাতে চাই, কিন্তু এমন এনভায়রনমেন্ট দরকার যেখানে বাচ্চা ইংলিশও শিখবে, ম্যাথও শিখবে, এবং সাথে সাথে একাডেমিক এডুকেশনটাও শিখবে, সাথে সাথে সুন্নতে মুবারাকাগুলো শিখবে। কারণ এটা না পাওয়ার কারণে তারা এমন এমন জায়গায় তাদের বাচ্চাকে পড়াতে হচ্ছে যেখান থেকে আল্লাহ পাকের বানা কালচার, তো ইসলামিক কালচার তো চলে গিয়েছে, এমনকি আকাইদু ঈমানের প্রতিও আঘাত শুরু হয়ে গেছে। কারণ বাচ্চা যখন বড় হয়, এমনও আছে সে তার বাবার কবরে গিয়ে জিয়ারত কিভাবে করবে এতটুকু সে বলতে পারছে, এতটুকু করতে পারছে না। তো এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। তো দাওয়াত ইসলামী চাচ্ছে যেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই মিশনটাকে নিয়ে চলি, যারা মুসলমান আছে তাদের বাচ্চাগুলোকে আমরা তাদের অন্ততপক্ষে স্কুল ক্যাম্পাসে, তাদের কলেজ ক্যাম্পাসে সে যেন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ শিখে। আলহামদুলিল্লাহ আর্ট এন্ড ক্রাফট একটা সাবজেক্ট আলহামদুলিল্লাহ এখানে রাখা হয়েছে। ছোট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।